খুব বাঁচান বেঁচে গেছি। আরে বাবা, চুরি করা হলো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ, আর কোনোদিন চুরি করব না। দেখি আশেপাশে কেউ আছে কিনা। যাই, এই সুযোগে বাড়ি চলে যাই। আরে মঞ্জুর, তোর কি ভাগ্য রে। দেখ দেখ, সামনে একটি সুন্দরী মেয়ে আসছে। আমি শুনেছি সুন্দরীর মেয়ের নাকি ব্যাগে অনেক সোনা দানা টাকা পয়সা থাকে। যাই, ওই মেয়েটির ব্যাগকে আমি চম্পট মারবো। আরে বেটা নিনজা, আমাদের চুরি করে তো শান্তি হয়নি, এখন এই সুন্দরী মেয়েটির হ্যান্ডব্যাগ নিয়ে পালাচ্ছিস। এ মাস চালাকে। ও মা গো, কি মারটাই না খেলাম। আর কোনোদিন চুরি করবো না। এই লাগ ধরছে, কান মুছছে, কখনো চুরি করবো না। যাই, বাড়ি চলে যাই। ও মা গো, খিদেতে তো পেট চুচু করছে। চুরি করা ছেড়ে দিয়ে তো ঘরে একটুও খাবার নেই। যাই, বাইরে গিয়ে দেখি কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। ও কেউ ভিক্ষে দিয়ে যাও, কেউ ভিক্ষে দিয়ে যাও। এই গরিব অন্ধ ব্যক্তিরা কেউ ভিক্ষে দিয়ে যাও। মা গো, বাবা গো, কিছু টাকা ভিক্ষে দিয়ে যাও। আরে, এটা কানা দাদাটা না? যাই, অনেকদিন চুরি করিনি, মনে চুরির আবেগটা জাগিয়ে তুলি। আরে শ্বশুরের বেটা রে, তুই তো ভিক্ষে করে অনেক টাকা ইনকাম করেছিস রে। কাল থেকে আমি ভিক্ষাই করব। চুরি করতে গেলে শুধু কেলানি আর কেলানি খেতে হয়। কাল থেকে আমি ভিক্ষাই করব। আশেপাশের মই মুরব্বি আছেন যে থাই, সত্যি কথায় এ মিঞ্জা ভিক্ষা চায়। আল্লাহ নমিজি নাই, 2টা টাকা ভিক্ষা দেন। আরে আলামিন ভাই না? আলামিন ভাই, 2টা টাকা ভিক্ষা দিয়ে যাও। আরে বেটা নিনজা, তুই চোদ্দ কবে ভিখারি হয়ে গেলি? এখন আমার কাছে টাকা নাই, হরতো বেটা দা। হ্যাঁ, আমি ফকির, যার কাছে একবার ভিক্ষা চায় তাকে ভিক্ষা না দিয়ে ছেড়ি না। দাও, ভিক্ষা দাও। আরে বেটা, আমি এখন বাড়ি যাবো, আমার কাছে এখন টাকা নাই। আমাকে ভিক্ষা দিবা না? দেখো কি করে আমি ভিক্ষা চাইছি। আরে থাম রে, থাম রে, থাম, নিনজা তো থাম, থাম, থাম। এই না ভিক্ষা। এ আবার কেমন ভিক্ষা করার নিয়ম? এইভাবে ভিক্ষা কর মিঞ্জে, এইভাবে ভিক্ষা কর। তাহলে এইভাবে ভিক্ষা করলে তোর 5তলা বাড়ি হয়ে যাবে এবং একটি সুন্দর বউ হয়ে যাবে। হা হা হা, এইভাবে চালিয়ে যা। এই, তুই কেমন লেখার ফকির রে, যে আমার এখানে বসেছিস ভিক্ষা করতে? যা, চলে যা। এটা শুধু আমার জায়গা, এখানে শুধু আমি ভিক্ষা করব। যা, চলে যা। এই খবরদার, আমাকে তাড়িয়ে দিবি না। এটা কি তোর বাপের এলাকা? তুই একা ভিক্ষা করবি? এই এই, আমার বাপের নাম নিবি না। আমার বাপ দাদারা ছিল কিপটে চোর, সেই বংশের ছেলে আমি। আর তুই এখানে যে ভিক্ষা করবি, এখানে শুধু আমি ভিক্ষা করব। যা, চলে যা। আমার ছেলে জানিস তুই? আমার বাপ দাদারা ছিল কেষ্ট ভিখারি, তার ছেলে হলো আমি। আর তুই আমাকে তাড়িয়ে দিবি? তুই আমাকে লাথি মারলি? এই গেলে, এই গেলে। তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলে যাই মেলা, হরেক রকম পাগল দিয়া মিলে যাই মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আরে, ওটা সুমির বন্ধু না? দেখি তো কি করে। যাই, ওর সাথে দেখা করে আসি। কিরে সুমির বন্ধু, তোর মন খারাপ কেন? তুই চুরি টুরি করতে যাচ্ছিস না? কি খবর তোর চুরির? বলিস না রে ভাই, এখন যা মানুষ চালাক হয়েছে, চুরি করতে গেলেই ধরা পড়ে যাচ্ছে। তার জন্যই তো এখন চুরি করা হচ্ছে না।
তুই একটা কাজ করতে পারিস, তুই আমার সাথে ভিক্ষা করতে না, দুজনে যা ভিক্ষা করবো, দুজনে 50-50। ঠিক আছে বন্ধু, তোর সাথে তো আমি কাল থেকে ভিক্ষা করবো। চল তাহলে। চল তাহলে। আমার বন্ধুর কি হলো গো? আমার বন্ধুরা সব করার জন্য কিছু টাকা দিয়ে দাও গো। আমার প্রাণের বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তোর বন্ধুর কাছে টাকা নেই, এই নে টাকা দে, চিকিৎসা করগা। এই ধর 500 টাকা দে, তোর বন্ধুকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। মা গো, পিঁপড়েটা কান দিয়ে চলে দিল গো। এই বন্ধু, আমি আর ও মা গো, চলে গেল গো। এ লেকে এলো করেছে, প্রাণে বাঁচতে চাইলে পালা। আরে নিনজা চোর, তুই এখনো শুধরাসনি? এ লাঠি দিয়ে মার তারা। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ আমরা এই ভিডিওটি করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি করে লাইক করে দেবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমরা জানি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, তার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ। আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।